জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে কোনো না কোনোভাবেই লাগছে বাগড়া। সবশেষ গণভোট নিয়ে দলগুলো একমত হলেও দিনক্ষণ নিয়ে এখনও বিপরীতমুখী অবস্থানে বিএনপি, জামায়াত ও এনসিপি। একদিকে জাতীয় নির্বাচনের আগেই ভোট চায় এনসিপি ও জামায়াত, অন্যদিকে নির্বাচনের দিনেই গণভোটের কথায় অনড় বিএনপি। এমন দোটানা অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের ওপর। সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জাতীয় সংসদে কমিশনের কার্যালয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করে কমিশন। আর বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাজিনের সঙ্গেও ঘণ্টাব্যাপী বৈঠক হয়। সেখানে দল দুটোর নেতারা ভোটের আগে গণভোট করার পক্ষে নিজ নিজ যুক্তি তুলে ধরেন বলে জানা গেছে। বৈঠক ইস্যুতে হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেন, আলোচনা তো গত বুধবারেই শেষ হয়ে গেছে, তবে গণভোটের বিষয়ে দলের অবস্থান পরিবর্তন হয়নি। দিনক্ষণ নিয়ে নতুন কোনো ভাবনা নেই বলেও অবস্থান স্পষ্ট করেন তিনি। আর এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাজিন বলেন, জুলাই সনদের বিষয়ে গণভোটে একটি প্রশ্নের মাধ্যমেই মীমাংসা করতে পারে, সেখানে আপত্তির বিষয়টি রাখা যাবে না। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে জুলাই সনদ গুরুত্বহীন হয়ে পড়বে। সংস্কার কার্যক্রমে মানুষকে যুক্ত করার জন্য নির্বাচনের আগেই গণভোট হওয়া উচিত। দুই দলের সঙ্গে বৈঠকের পর গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। সেখানে জুলাই সনদ নিয়ে গণভোটের বিষয়ে আলোচনা হয় বলে সূত্রে জানা গেছে। একটি সূত্র বলছে, কমিশনকে জানানো হয় গণভোট আয়োজনের সময়সূচি সরকার ও নির্বাচন কমিশন ঠিক করবে। নির্বাচনের কমিশনের সুপারিশ পাওয়ার পরে প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। প্রধান উপদেষ্টা রোম সফর শেষে দেশে ফেরার পর আগামী বুধ বা বৃহস্পতিবার বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ তার কাছে জমা দেওয়া হবে। 30 অক্টোবর পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়ানো হবে। বৈঠক শেষে আলী রিয়াজ বলেন, আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি 17 অক্টোবর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। যদিও এর আগে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে 15 অক্টোবর বুধবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষর করা হবে। রোববার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আজকের পত্রিকা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।